হ্যালো। মা আমি গো এখানে কি করছে রে? বাপের ঘর গেলাম। তো মানুষ বাপের ঘর কদিন থাকে, 1 মাস নাকি কেলা? তুমি জানো না তোমার লেগে আমার মনটা হাঁসফাঁস করে? ওলা ওঠো কত হাসপাস করে আমি বুঝতেই পাচ্ছি। কেলা একদিন তো ফোন করার নাম নাই। ফোন কি করে করব? আমার ঘরে ওই কেলা উলোয়াটা বিটাটা থাকলে আমি ফোন করতে পারবো? আরে মামি গো বলে কি করে রে? শালা আমি উলা উঠো। তুই ঘরকে চ, তোর ব্যবস্থা করছি। পন্দে বাস দিয়ে দেবো মারা। লাও লাও, দেরি করো না, চলো আজকে একবার, অনেকদিন হয় নাই। বান টুটো কিরকম টুনটুন করছে। না না আজকে হবে নাই। কেন হবে নাই? কেন আজকে আমার এই সব করতে মন যায় নাই। মন যায় নাই বলে হবে? আমি 1 মাস উপোস দিয়ে আছি তোমাকে ছেড়ে। বেলুন এনে যা করবে রে। বেলুনের কি দরকার? এমনিতেই কাজ জ্বালাই নেবো। মামি গো কত শখ এমনিতে কাজ জ্বালাবে। তুমি তো কাজ করার মালিক, কাজ করে বেরিয়ে যাবে, তারপরে আমার কি হবে? তোর আবার কি হবে? অমনি বলিস নি? তোর কি ছেলে দরকার নাই নাকি? এই যে পিস্তল, এই যে মানুষ তৈরি করার পিস্তল। হ্যাঁ সে আমি কত পিস্তল স্যার, তুই ঘরে চ আমি বুঝছি। মামি গো কাম উদলে উঠছে। শালা ডেলি আমাকে বাখান দিবে আর পড়তে বস করাবে, দিয়ে পরে বলবে যা সুই জায়গা আমি আসছি। এবারে আমি বুঝতে পারছি যে কি ব্যাপার তোর। এই দেখো কে ফুসফুস করছে লয় মনে হচ্ছে। হ্যাঁ আমারও তো মনে হচ্ছে। এই গাড় মারালি কেলা, পালা যদি বাজবি কেলা ছায়া তুলে দৌড়। এই রে মারা মামি গো চলে আসছে যে, ঘর চলে যায়। এ হো দেখো কে যাচ্ছি। হ্যাঁ দেখি না নাকি? কে জানে কেলা। এ মামি গো বাপটার আমার এত কাম আমি জানি না রে। শুই যাই আবার মামি গো বলবে কেলা এখনো শুইনিস। নিজের ঘরে বউ থাকতে আবার পাড়ার মেয়ের সাথে লটর পটর। দাঁড়া তোর কুড়াচ্ছি। ফুটুয়া এই মামি গো এলো বলে ঘুমো কেলা। না, ছেলেটা ঘুমোই গেছে। কে দেখলো রাতের বেলা কে জানে। আমিও ঘুমোই যাই। কিরে কদিন ফুটোর খবর পাইনি, ও এখানে আসছে না যে? কি জানি কি হয়েছে। ওর বাবা ওকে ডেলি কেলাচ্ছে, খালি বলছে পড়তে বস, সামনে পরীক্ষা না। পরীক্ষা দিয়ে বাল হবে মারা, ওরকম কত পরীক্ষা দেখলাম। একদম ঠিক কথা বলেছো তুমি। ঠিক কথা তো আমিও বলছি, কিন্তু আমার ওই বোকা বাপটাকে বুঝবে কে? ওই তো ফুটো চলে এসেছে। না এসে উপায় কোথায়? ঘরে খালি বলছে কেলা পড়তে বস পড়তে বস, পড়ে বাল হবে সে আমি বাবাকে তো বলছি, কিন্তু বাবা না বুঝলে। মাথায় যেন বুড়োটের ফেদা ঢোকানো আছে। আয় আয় বাড়া, চিন্তা করিস না, যে কোনো একটা ব্যবস্থা ঠিক করব। আর তোমরা কি ব্যবস্থা করবে? যা ব্যবস্থা করার করে দিয়েছে। কাল রাতে যা ঘটনা দেখলাম, আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। কেন রে, কি হলো? কি রে কি হলো বললি না যে? আর বাড়া তোদের সামনে কি বলি। আরে বল বল। কাল বাবা গেদে বাখান দিচ্ছিল, বলছে পড়তে বস, দিয়ে পড়তে বসলাম, দিয়ে বলছে ঘুমাবি যা, বলছে আমি আসছি। আর প্রত্যেকদিন আমাকে একই কথা বলে। দিয়ে আমি কালকে দেখতে গিয়েছিলাম যে বাবা কোথায় যাচ্ছে সেটা দেখে আসি। কিরে তারপর কি হলো বল। কিরে বলবি না নাকি? আর তোমাদের সামনে কি বলবো। তারপর দেখি একটা টস নিয়ে বেরোয়, দেখছি বাবা পাড়ার কাকিমাটার সাথে কথা বলছে রাতের বেলাতে। এ কিরে ফুটো, কি বলছিস তুই? হ্যাঁ গো ঠিকই বলছি, তার জন্যই তো তোমাদের কাছে এলাম। এমনি করে দেখছি থাকা যাবে না, কিছু একটা বাবার ব্যবস্থা করো তোমরা। ব্যবস্থা না করলে আমি পাড়া লোকের কাছে মুখ দেখাবো কি করে, তোমরাই বলো। হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক, ব্যবস্থা তো একটা করতেই হবে, না হলে এমনি করে তোর ঘরে থাকাটা উচিত না। আরে উচিত না কি বলছো, থাকবে কি করে? সেটাই তো। তারপর আবার ওর বাবা যদি আরেকটা বিয়ে করে নেয় তাহলে তো মুশকিল। আরে চিন্তা করিস না, রাতের বেলায় আমরা সবাই মিলে তোর বাবাকে বোঝাবো, তোদের বাড়ি যাব। একটা ব্যবস্থা তোমাদেরকে করতেই তো হবে, না হলে আমি থাকবো কি করে বাড়িতে। তারপর সামনে পরীক্ষা, বাবা বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। আমি কত করে তোমাদের কাছকে এলাম। অত চিন্তা করিস না, তোদের বাড়ি যাবো নে। ঠিক আছে তাহলে আমি এখন আসছি। ঠিক আছে তাহলে এলাম, মনে করে এসো। সত্যি বাড়া, ফুটোর বাপটা এত ঢ্যামনা জানতাম না তো। আমি একটু একটু জানতাম। আমি যখন প্রাইভেট থেকে বাড়ি ফিরতাম না, তখন দেখতাম ফুটোর বাপ খালি বাইরেটাই ঘোরাঘুরি করছে। আমার সন্দেহ হতো, কিন্তু তোমাদের সামনে আমি বলিনি। চল তাহলে সবাই মিলে রাতে বেলায় ফুটোর বাপকে একবার দেখে আসি। হ্যাঁ চলো। ফুটোর মাও তো মনে হয় বাড়িতে নেই, ও মনে হয় বাপের ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ তাই তো এত সাহস পাচ্ছে, না হলে সাহস পাই কোথায় ও?